সকালের শুরুটা যদি এত সুন্দর একটা ব্রেকফাস্ট দিয়ে শুরু হয়, আশা করছি পুরো দিনটা অনেক ভালো যাবে। তো আমরা এখন রয়েছি ব্যাঙ্গালোরের একটা হোটেলে, যেটা রয়েছে গান্ধীজি রোডে, মানে এমজি রোডে রয়েছে। আর সকাল সকাল এখন বাজে সময় 7টা। আমরা এখন ব্রেকফাস্ট করে বেরোবো। মাইশোর বা মহীশূর ট্যুর ট্যুর প্ল্যান করেছি একদিনের। সেখানে কী কী ঘুরছি সেটা তোমাদেরকে দেখাবো। তো ব্রেকফাস্ট করে নিই, তারপর বেরোবো। এরপর আমাদের কার চলে আসে আর আমরা একটা কার বুক করি। একটা সুন্দর লাক্সারিয়াস কার আমরা বুক করি আমাদের ফুল ট্যুরটার জন্য। আর চলো তোমরাও সাথে থাকো। আপাতত আমাদের জার্নিটা স্টার্ট হয়েছে। মোটামুটি আমাদের 5 আওয়ার্স পেরিয়ে তারপর আমরা পৌঁছাবো মাইশোর। তো এখন মোটামুটি 5 ঘন্টা পেরিয়ে আমরা চলে এসেছি আর পৌঁছে গেছি মহীশূর বা মাইশোরের টিপু সুলতান প্যালেসের সামনে। আর আমাদের এই জার্নিটা আমরা দুজন জাস্ট গল্প করতে করতে 5 ঘন্টা কাটিয়ে দিয়েছি। জানি না কীভাবে কেটে গেছে, বাস গল্প করতে করতে আমরা পৌঁছে গেছি। তো এখানে পৌঁছে ফার্স্টে আমরা এখানে টিকিট কাটার জন্য ওয়েট করছি, বাট আমাদের এখানে একটু প্রবলেম ফেস করতে হয়। সেটা হচ্ছে জিও সিমের এখানে সেইভাবে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছিল না। তো প্রথমে তো ভাবলাম হয়তো আমরা ভিতরে গিয়ে দেখতেই পাবো না, যার জন্য আসা। মেন আমার হাজব্যান্ডের অনেক ইচ্ছা যে টিপু সুলতান প্যালেসটা দেখবে। তো স্পেশালি এইটার উদ্দেশ্যেই আমাদের মাইশোরে আসা। বাট এখানে এসে একদমই মানে অনলাইন যেহেতু শুধুমাত্র টিকিটে কাটা যাবে, অফলাইন ক্যাশে টিকিট কাটা হবে না। তো জিওতে নেটওয়ার্ক প্রবলেম রয়েছে, সেক্ষেত্রে আমরা টিকিট একদমই কাটতে পারছিলাম না। তো শেষে বাইরে কিছুক্ষণ ওয়েট করার পর এদিক ওদিক ঘুরে কোথায় নেটওয়ার্ক ঠিকঠাক পাওয়া যাচ্ছে দেখে দেন তারপরে মানে আমরা টিকিটটা কাটতে পারি ফাইনালি। আর আমরা যখন এসেছিলাম এতটা ভিড় ছিল না, আস্তে আস্তে অনেকটাই ভিড় হয়ে যাচ্ছে। এই যে দেখো ভিতরটা দেখতে কত সুন্দর লাগছে। আর চলো তার আগে আমি তোমাদেরকে এই যে এসেছি টিপু সুলতান প্যালেসে, তো টিপু সুলতান সম্পর্কে কিছু বলি। নর্মালি আমি হিস্ট্রি অনার্স নিয়ে পড়েছি, তো এই জায়গাটা এসে আমার পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে। কারণ হিস্ট্রি নিয়ে পড়লেও সেইভাবে কখনোই কোনো স্কুল বা টিউশন থেকে আমাদেরকে কোনো ট্যুর প্ল্যানে স্পেশাল করে নিয়ে আসা হয়নি সেইভাবে, যদিও অনেক ইচ্ছা যেত সেই সময়টাতে, বাট কখনো সেটা হয়ে ওঠেনি। যাই হোক, আজকে হাজব্যান্ডের জন্য আসতে পেরেছি এই জায়গাটা, সেই জন্য স্পেশালি আমার অনেক বেশি ভালো লাগছে। তো চলো টিপু সুলতান সম্পর্কে তোমাদেরকে কিছু কথা বলি। তো নর্মালি হচ্ছে টিপু সুলতান জন্মগ্রহণ করেছে 1751 সালে 1 ডিসেম্বর, যেটা হচ্ছে দেবনাহল্লিতে জন্মগ্রহণ করেছেন উনি। আর উনি ওনার শাসনকাল ছিল ওই 1782 থেকে 1799 সাল পর্যন্ত। নর্মালি এই মাইশোরকে তখন মহীশূর বলেই উল্লেখ করা হতো। তো তিনি নর্মালি শের-ই মহীশূর নামেই পরিচিত ছিলেন। আর তিনি একজন সৈনিক ছিলেন, অবশ্যই মুঘল সম্রাট ছিলেন। আর যেটা এখন আপাতত আমাদের ইতিহাসে তার কোনো চিহ্ন নেই। জানি এখনকার যারা স্টুডেন্ট তারা এই মুঘল সম্রাট শুধু টিপু সুলতান কেন, কারোর সম্বন্ধেই কোনো কিছুই আর জানতে পারবে না। যেটা আমরা সৌভাগ্যবশত আমরা সেটা পড়েছি বা আমরা জানতে পেরেছি। আমাদের দেশ স্বাধীনের পিছনে যাদের কিছুটা হলেও একটু একটু সমস্ত মুঘল সম্রাটদের কিছু না কিছু কৃতিত্ব অবদান রয়েছে, সেটা আমরা কোনোভাবেই উড়িয়ে দিতে পারি না। হয়তো আমাদের ইতিহাসের আমাদের একটা পড়ার অধ্যায় থেকে সেটা গায়েব করে দেওয়া যেতে পারে, বাট তাদের যে কৃতিত্ব বা অবদান রয়েছে সেটা নর্মালি কখনো উড়িয়ে দেওয়া যায় না, যার জন্য আজকে আমরা অনেকটাই স্বাধীন। তো উনিও টিপু সুলতান একটা টাইমে উনিও ইংরেজদের সাথে লড়াই করেছেন। আর নর্মালি অনেক কিছুই করেছেন, যেমন উনি মুদ্রা ব্যবস্থা চালু করেছেন, এছাড়া ক্যালেন্ডার ব্যবস্থা চালু করেছেন, ভূমি রাজস্ব ব্যবস্থা চালু করেছেন। তো এইসবগুলো স্টার্ট হওয়ার পেছনে টিপু সুলতানের অবদান রয়েছে। আর তারপর এরপর উনি একটা টাইমে যেটা ব্রিটিশদের সাথে ওনার যুদ্ধ হয় এবং উনি ওই যুদ্ধে পরাজিত হন এবং উনি ওই যুদ্ধে মারাও যান। মেনটেন করা দরকার, পেন্ট করা দরকার, পেন্ট করা দরকার, ঘষে রাখি করা দরকার, নোংরা হয়ে গেছে পরিষ্কার করা দরকার। এখানে অনেক ড্রয়িং রয়েছে, ইনফ্যাক্ট এখানে অনেক গান, যেসব ওই টাইমে যেসব গান ইউজ করা হতো বা তরবারি ইউজ করা হতো রাজাদের আমলে, সেসব তরবারি বা টিপু সুলতান কোন ড্রেস পরতো, ওনার ওয়াইফ কোন ড্রেস পরতো, মানে ওনার ড্রেস
এছাড়া এখানে দেখো যে মানে ওই টাইমে টিপু সুলতানের টাইমে যেসব সোফায় বসতো বা চেয়ার বা যে ডাইনিং টেবিলে খাওয়া দাওয়া করতো সেগুলো এখানে রেখে দিয়েছে। এই প্যালেসের মধ্যে এসে আমার সবথেকে খারাপ যেটা লেগেছে, আমি জানি না কেন, বাট অনেক জায়গায় ঘুরেছি, এই জায়গাটা খুবই খারাপ অবস্থা। মানে এত সুন্দর একটা প্যালেসটা খুবই সুন্দর, যেটা আমি এক্সপ্লেন করতে পারবো না, বাট প্যালেসের কোনো মেনটেনেন্স হয় না এখানে। তো নর্মালি গার্ড থাকতে পারে, জাস্ট ওনারা শুধু এটা দেখে যে কেউ ক্যামেরা করছে কিনা, বাট যে মেনটেনেন্স করানো উচিত তার কোনো ব্যবস্থাই নেই। দেওয়ালের কালারগুলো জাস্ট উঠে যাচ্ছে, ফেড হয়ে যাচ্ছে আস্তে আস্তে, যেমন ইতিহাস থেকে এনাদের নামগুলো মুছে ফেলা হয়েছে। মেবি কোনো একটা দিন হয়তো এই প্যালেসটাও আর দেখতে পাবো কি নেক্সট সন্দেহ আছে, কারণ প্যালেসটা খুবই খারাপ অবস্থা, একমাত্র ভেতরে গেলে তবেই বোঝা যাবে। বাট প্যালেসটা সুন্দর ছিল, কিন্তু ওই দেওয়ালগুলো সব হাতে খোদাই করে আর্ট করা রয়েছে, প্রতিটা দেওয়ালে ওখানে আর্ট করা আছে, যেগুলো হচ্ছে হাতে, কমপ্লিট হাতে পাথরে খোদাই করে বা এরকম টাইপের, বাট সেগুলো আস্তে আস্তে পুরো মানে কী বলবো নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। আর এগুলো দেখে খুব খারাপ লাগছিলো। এই যে কালার পেন্টগুলো তোমরা দেখতে পারো, পেন্টের খুবই খারাপ অবস্থা, কোনো মেনটেনেন্স হয় না। বাট আমরা যেটা দেখলাম পার হেড যা মানে এন্ট্রি ফি যা আছে, এরা এই প্যালেসটা মেরামত করে মানে সুন্দর করে রাখার জন্য। আর এখানে রয়েছে টিপু সুলতানের পরা পোশাক, ওনার একটা ছবিতে দেখলাম, ছবিতে যে ড্রেসটা পরে আছে সেম ড্রেস এখানে রেখে দেওয়া হয়েছে। এছাড়া ওনার যেসব ওই টাইমের যুদ্ধের কাজে লাগতো যেসব বন্দুক বা তরবারি ছুরি যেগুলো ছিল সেগুলো এখানে সব রাখা রয়েছে, আর আমরা সেগুলোই দেখলাম। এই যে একটা অনেক বড় তরবারি, যেগুলো আমরা নর্মালি সিনেমাতে দেখে থাকি। আর দেওয়ালগুলোতে এত সুন্দর পেন্ট করা আছে, পুরোটাই হাতে করা, এত সুন্দর, যেমন নর্মালি আমরা ইতিহাসের বইয়ে যেরকম ছবিগুলো দেখতে পাই যে রাজাদের যে রাজ দরবার যেগুলোতে থাকে সেগুলোতে যেমন থাকে সেই রকম। কিন্তু এখানে মানে রুমের মিডিলে ওনাদের যেসব ফটো রয়েছে বা সৈনিক যেগুলো রয়েছে, এছাড়া ওনাদের ড্রেস, বন্দুক, এগুলো সব মিডিলে আর কি এরকম কাঁচের ঘরের মধ্যে মানে স্টোর করে এগুলো রেখে দেওয়া হয়েছে, যেগুলো আমরা সব দেখছি। এই যে এখানে যেমন রয়েছে বন্দুক রয়েছে এখানে 4টে, ওই সময় যুদ্ধের সময় কাজে লাগতো বা এগুলো সৈনিকরা যেসবগুলো নিয়ে থাকতো সেগুলো সব এখানে ছোট মহল, বড় মহল এটাই কি আসলটাই? এখানে আসলটা নাই, আরো একটা আসেনি। প্যালেস তো ঘোরা হয়ে গেছে, নেক্সট আমরা যাব কার মিউজিয়াম, যেখানে সব অ্যান্টিক কার, মানে কার যবে থেকে স্টার্ট হয়েছে তখন থেকে এন্ড পর্যন্ত সমস্ত ভার্সনের কার তোমাদেরকে দেখাবো। তো চলো বাইরে যাই, ছবি তুলি চলো তোমার একটা। সানগ্লাসটা বার করতে